সবচেয়ে ভালো আমরা ডেমোক্রেসিতে পাই। যে কোনো অ্যাক্টিভ ডেমোক্রেসির জনগণ ইজ বেটার অফ অলওয়েজ দেন আ নন ডেমোক্রেসি। অ্যাকচুয়াল ডেমোক্রেসি শুরু হয়েছে, এস্টাবলিশ হয়েছে আমেরিকা, অন্য কোথাও নেই। আমরা হলো কলোনিয়াল স্টেট ছিলাম। সো যখন ডিকলোনাইজড হয় তখন আমাদের কলোনিয়াল মাস্টারদের ওখানে যে সিস্টেমটা ছিল সেটাই আমাদের এখানে রেপ্লিকেট করা। তো ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি ওখানে ছিল, আমাদের এখানে ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি দেওয়া হয়। ইটস জাস্ট দ্যাট পাকিস্তানে সেটা ঠিকভাবে ডেভেলপ করেনি, কারণ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব চিন্তা করেছিলেন যে কনস্টিটিউশন আগে বানিয়ে তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা তারপর পার্লামেন্ট হবে আর কি। তো ততক্ষণ উনি নিজে গভর্নর জেনারেল হয়েছেন। বেশিরভাগ মানুষের ভেতরে আমাদের একটা ডিপ সাইকোলজিক্যাল নিড আছে। আমরা তো ছোট স্ট্রাকচার থেকে এসেছি, ছোট স্ট্রাকচার, মানে এগেন ওই যে তোমাদের যেটা বলি যে ফ্রম অ্যানথ্রোপোলজি যে 2-3 লাখ বছর ধরে আমরা আছি। সিভিলাইজেশন হয়েছে মাত্র 10,000 বছর, এবং সিভিলাইজেশনের শুরুটাও ছোট গ্রাম দিয়ে, বড় শহর দিয়ে না। তো বড় শহর হয়তো আর্লিয়েস্ট হয়েছে 4-5 হাজার বছর আগে, এই যে sort of আকাডিয়া, তারপরে ইজিপ্ট এন্ড সো অন সো ফোর্থ, দ্য সুমেরিয়ান এম্পায়ার এন্ড হোয়াট, এগুলো সব বড় শহর হয়েছে। সো আমরা এখনো ওই যে একটা নায়ক, একটা পয়েন্ট ফলো করার জন্য হয়তো আমরা গিয়ার্ড, মানে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমাদের নিউরাল কেমিস্ট্রি ইফ ইউ উইল আসলে সেট না গণতন্ত্র সিস্টেম হিসাবে দেখার জন্য। ইন জেনারেল পলিটিক্যাল কালচার তো আমাদের নাই, আমাদের পলিটিক্যাল কালচার ডিফারেন্ট, এটা নিয়ে আলোচনা করেছি, বাট আমি সেপারেট বলছি, আমি বেসিক হিউম্যান নেচারের কথা বলছি। হিউম্যান নেচার আরো সিম্পলিসিটি খুঁজে। গণতন্ত্র সিম্পল না, একনায়কতন্ত্র সিম্পল। ইভেন মার্কসিজমও সিম্পল। মার্কসিজম সিম্পল কি? মার্কসিজম একনায়ক না, কিন্তু তুমি জানো এরা কি চায়, প্রেডিক্টেবল। মার্কসিজম প্রেডিক্টেবল। বা মনে করো এই যে মনে করো ভারতে যেটা হচ্ছে ধর্মান্ধ এবং মানে রিলিজিয়াস এক্সট্রিমিজম, হিন্দু রিলিজিয়াস এক্সট্রিমিজম, অন্য জায়গায় কোনো জায়গায় ইসলাম রিলিজিয়াস এক্সট্রিমিজম হচ্ছে, অন্য জায়গায় ক্যাথলিক রিলিজিয়াস এক্সট্রিমিজম হচ্ছে, না চায়নায় রিলিজিয়াস এক্সট্রিমিজম হচ্ছে। চায়নায় এগেন তোমার মোর অথরিটেরিয়ান গভর্নমেন্ট। সো চায়নায় মনে করো যেমন উইগুর মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, যেটা ডিফারেন্ট ইস্যু। চায়না ইটস নট এ রিলিজিয়াস স্টেট। বাট এই যে এই এক্সট্রিমিজম গুলোতে যেটা হয় হলো যে তোমার পরিষ্কার একটা আইডিওলজি আছে, সেটা খারাপ ভালো ইস্যু না, আইডিওলজিটা পরিষ্কার, রাম মহান, দ্যাটস ইট, ডান। ইদার তুমি রামকে ফলো করো বা তুমি না। যে রামকে ফলো করে না, মার, সিম্পল। ওকে। আবার এক্সট্রিমিস্ট ইসলাম স্টেটে যাও, এই যে তালেবান জায়গায় যাও, ইদার তুমি শারিয়া ফলো করো বা তুমি করো না। যদি তুমি শারিয়া ফলো করো, গুড। শারিয়া কি? আমরা যেটা বলি, হ্যাঁ অবভিয়াসলি, কারণ বিজেপি তো আর বেদগুলোতে যা কথা বলে যা আছে সেগুলো তো আর বিজেপি ফলো করছে না। তো আইসিসও একই জিনিস। শারিয়া কি? আমরা যেটা শারিয়া বলি, এটা মানো না, তুমি হলো শত্রু। তাহলে চিন্তাটা একদম তোমার সিম্পল, প্রেডিক্টেবল। মার্কসিজমও কিন্তু প্রেডিক্টেবল। তোর প্রপার্টি আছে, মার, সিম্পল। ওকে, সো সামথিং টু বিলিভ ইন। একনায়কতন্ত্র ইজ সিম্পল। তুমি যে কোনো জায়গায় যাও, জনগণ, তুমি রাশিয়াতে যাও, পুতিন। তুমি আমেরিকায় যাও, যেখানে অ্যাকচুয়াল ডেমোক্রেসি শুরু হয়েছে, এস্টাবলিশড হয়েছে আমেরিকা, অন্য কোথাও নেই। এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছে, রাইট? ফার্স্ট আমেরিকা ডেমোক্রেসি। ট্রাম্প ফেনোমেনা দেখো, একটা ইটস সিম্পল। এক হাসিনা সিম্পল, এক মাহাতির সিম্পল, এক পুতিন সিম্পল, এক মুগাবে সিম্পল। হ্যাঁ, ইনজামাম, কিম জং, না ওটা আরেকটু ডিফারেন্ট, মানে ওখানে অ্যাক্সেস টু ইনফরমেশনই নাই। সো ওটা আরেকটু ডিফারেন্ট, বাট হ্যাঁ, I still agree with you, হ্যাঁ, বাট জাস্ট তবু আরেকটু আরেকটু হার্ড। সো এই যে সিম্পলিসিটিটা ম্যাটার্স। মানে তোমরাও মাথায় চিন্তা করো যে তোমরাও যখন বিএনপি আইডেন্টিফাই করো, তোমরা কি আসলে বিএনপি আইডেন্টিফাই করো না খালেদা জিয়া আইডেন্টিফাই করো?
যখন আওয়ামী লীগ আইডেন্টিফাই করো, শেখ হাসিনা আইডেন্টিফাই করো, রাইট? That's another reason -2 কাজ করেনি। But point হলো যে we think like that. It's a general nature. So in many ways, বিংশ শতাব্দীতে মানে 20th centuryতে আমরা দেখেছি যে যতগুলো সিস্টেম আজ পর্যন্ত আমরা ট্রাই করেছি, যতগুলো পলিটিক্যাল সিস্টেম আজ পর্যন্ত আমরা ট্রাই করেছি, বিভিন্ন ধরনের তোমার রাজতন্ত্রের সিস্টেম, কারণ রাজতন্ত্র কিন্তু শুধু এক ধরনের আন্ডারে আসে না। সবচেয়ে ভালো আমরা ডেমোক্রেসিতে পাই, বাই ফার সবচেয়ে ভালো রেজাল্ট আমরা ডেমোক্রেসিতে পাই। ওকে, আমি জাস্ট প্র্যাকটিক্যাল রেজাল্ট বলছি, আমি অন্য কোনো মানে আইডিওলজিতে এইটা বেটার ওইটা বেটার এগুলো বলছি না, জাস্ট প্র্যাকটিক্যাল রেজাল্টস। বাই ফার যে কোনো ডেমোক্রেসির জনগণ, যে কোনো অ্যাক্টিভ ডেমোক্রেসির জনগণ ইজ বেটার অফ অলওয়েজ দেন আ নন ডেমোক্রেসি। জনগণ বেটার অফ। গণতন্ত্র আমাদের, আমরা গণতন্ত্রে কেন আসলাম? এক নম্বর হলো মাত্র যেটা বললাম, বাবা সবচেয়ে প্রুভেন ভালো এটা, বাট মোর ইম্পর্টেন্টলি এটা নিয়ে তোমাদের ক্লাসে কথা হয়েছে ঐতিহাসিকভাবে। আমরা হলো কলোনিয়াল স্টেট ছিলাম। সো যখন ডিকলোনাইজড হয় তখন আমাদের কলোনিয়াল মাস্টারদের ওখানে যেই সিস্টেমটা ছিল সেটাই আমাদের এখানে রেপ্লিকেট করা হয়। তো ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি ওখানে ছিল, আমাদের এখানে ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি দেওয়া হয়। ইটস জাস্ট দ্যাট পাকিস্তানে সেটা ঠিকভাবে ডেভেলপ করেনি, কারণ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব চিন্তা করেছিলেন যে কনস্টিটিউশন আগে বানিয়ে তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা তারপর পার্লামেন্ট হবে আর কি। সো ততক্ষণ উনি নিজে গভর্নর জেনারেল হয়েছেন। ভারতে কংগ্রেস আরো শক্তিশালী দল ছিল, মুসলিম লীগ কিন্তু তোমাদেরকে এটা বলেছিল, মুসলিম লীগ তখন মানে মনে হতো দল 36-এ পার্লামেন্টে কিছু পাইনি, 36-এর নির্বাচনে কিচ্ছু পাইনি, ওরা পেয়েছে কিছু 46-এর নির্বাচনে। সো তাহলে দলের শক্তি কিন্তু কম, একনায়কতন্ত্রটা আরো বেশি। এবং জিন্নাহ সাহেবের একনায়কতন্ত্রটা একটু স্ট্রেঞ্জ টাইপের একনায়কতন্ত্র ছিল, কারণ জিন্নাহ সাহেব আমাদের দেশে যে এই শব্দটা যেটা মানে যে সেকুলারিস্ট, উনি ওই শব্দ ওই মানে হিসেবে সেকুলারিস্ট ছিলেন, অ্যাজ এন উনি ধর্মের সাথে রাজনীতি কোনোভাবেই মিলাতেন না, এবং উনি একদমই ধার্মিক ছিলেন না। আমি সেটা ভালো খারাপ হিসেবে বলছি না, আমি জাস্ট বলছি উনি একেবারেই ধার্মিক ছিলেন না। সো উনি মুসলিম লীগকে ধর্মের দল বানালেন এবং হোয়াট নট পলিটিক্যাল কারণে। সেটাও খারাপ ভালো সেটা বিশ্লেষণ এখন দিচ্ছি না, সেটারও খারাপ ভালোর অনেক সাইড আছে, বাট উনি পিওরলি পলিটিক্যাল কারণে বানালেন। সো আজকে যখন একটা তালিবান নেতা হার্ডকোর শারিয়া আইন বা তার ভার্জন অফ শারিয়া আইনে বিশ্বাস করে শারিয়ার জন্য দৌড়াচ্ছে, মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ নট দ্যাট। মোহাম্মদ আলী জিন্নাহ পলিটিক্যাল কারণে মুসলিম লীগ ইসলামিক দল করলেন, এবং মুসলিম লীগ শুরু থেকে ইসলামিক দল ছিল না, মুসলমান পপুলেশনকে তার প্রাইমারি ভোট হিসাবে ধরে দল ছিল, ইসলামিক দল ছিল না। কিন্তু ইসলামিক দল বলতে ইউজুয়ালি যখন আমরা ইসলামিক দল বলি, আমরা ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখি হলো যে তারা ওই যে শারিয়া ভিত্তিক বা মানে ইসলামিক থিওলজি বা ইসলামিক জুরিসপ্রুডেন্স বা এইগুলো রিলেশন কিছু আছে নাকি, পয়েন্টটা বুঝতে পারছো? সো জাস্ট বিকজ নাম মুসলিম লীগ সে কিন্তু ঠিক অটোমেটিকলি ইসলামিক দল হয়ে যায় না। সো ইট ওয়াজ টার্নড ইনটু অ্যান ইসলামিক দল লেটার বাই জিন্নাহ টু সার্ভ পলিটিক্যাল পারপাস। সো হতেই পারে যে জিন্নাহ সাহেবের একটা হিসাব ছিল যে 48-এর পর উনি দেশ ভাগ করার জন্য, মানে উনি পাকিস্তান তৈরি করার জন্য মুসলিম লীগকে এত জোরে ইসলামিক টাচটা দিয়েছেন। সো উনার আন্ডারে উনি এটাকে আবার সেকুলার বা এরকম কিছু একটা বানিয়ে যাবেন, এটা হতেই পারে, এরকম তার মাথায় ছিল, আই ডোন্ট নো। যদিও আবার অনেক আর্গুমেন্ট এটা বলবে যে না এটা থাকলে কিভাবে উর্দু বললো, এটাই যদি থাকতো তাহলে কিভাবে উর্দু বললো, সেখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, এটার উত্তর আমরা দিতে যাব না। বাট উনি যেহেতু গভর্নর জেনারেল হলেন, সেহেতু প্রথমেই ইমিডিয়েট আমরা পার্লামেন্টারি নির্বাচন পেলাম না। সো তোমাদেরকে বলেছি পাকিস্তানের ফার্স্ট পার্লামেন্টারি নির্বাচন কবে ছিল? 1970-এর নির্বাচন হলো পাকিস্তানের ফার্স্ট পার্লামেন্টারি নির্বাচন ছিল। এর আগের গুলো কি ছিল? প্রভিন্সিয়াল নির্বাচন। সো বাংলার নির্বাচন, সিন্ধের নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন, এরকম প্রভিন্সিয়াল নির্বাচন। এবং এই প্রভিন্সিয়াল নির্বাচনগুলো প্রপার নির্বাচন একমাত্র ইস্ট পাকিস্তানে হয়েছে, ওয়েস্ট পাকিস্তানে কোনো প্রপার নির্বাচন হয়নি এর আগে। সো পাকিস্তানের প্রথম নির্বাচন 1970 সালে। কোথায় 47 সাল, কোথায় 70 সাল? কোনো নির্বাচনই হয়নি। সো আমরা প্রপার ডেমোক্রেটিক প্র্যাকটিসেস পাইনি। তবে ডেমোক্রেটিক সিস্টেমটা এসছে ব্রিটিশ সরকার থেকে। সো ব্রিটিশরা ওরা নিজেদের ওখানে পার্লামেন্টারি সিস্টেম ছিল। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, রিমেম্বার গভর্নর আর বাইক্যামেরাল পার্লামেন্ট করলো। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 35 যেটাতে 36-37-এর নির্বাচন হলো, রিমেম্বার? এগুলো তোমাদের ক্লাসে কথা হয়েছে। সো এই ধারাবাহিকতায় আমরা ডেমোক্রেটিক সিস্টেমে এসেছি। সো আমরা যদি সোভিয়েত ইউনিয়নের আন্ডারে কলোনি হয়ে থাকতাম, তাহলে চান্সেস আর আমাদের শুরুটা অ্যাটলিস্ট হয়তো মার্কসিস্ট বা স্ট্যালিনিস্ট টাইপের সরকার ব্যবস্থা দিয়ে শুরু হতো। ওকে, বাট 20th century the whole world moved towards democracy. সো ওটাও যদি আমরা হয়ে থাকতাম তবুও হয়তো আমরা ডেমোক্রেসির দিকেই যেতাম। ডেমোক্রেসি
হয় না। ডেমোক্রেসি যদি থাকে সেক্ষেত্রে তো অনেক কিছু ডেভেলপ করতে বাধা আসে, রাইট? এমন কিছু ব্যাপার যেগুলো হচ্ছে একটা জিনিস হচ্ছে আমি ডেভেলপ করবো, সেখানে আমি যদি নতুনভাবে ডেমোক্রেসিতে অ্যাপ্লাই করি তাহলে অনেক মানুষ ঠকিয়ে হয়ে যাচ্ছে, তারা চাবে না এটা করতে। তাহলে বলতে গেলে আমি বলি কিন্তু প্র্যাকটিস অনুযায়ী যে ডেমোক্রেসি সবার জন্য সমান, সবার হচ্ছে মতামত থাকবে ওইটাকেই করা হবে, মানে ম্যাক্সিমাম মতামত থাকবে। তো এইগুলো মানে সব কিছু এগুলো মানে তুমি কি ডিক্টেটরশিপ ভালো বলছো? মানে ডিক্টেটরশিপ ভালো না, কোনো কিছুই ভালো না, কিছু থাকতে পারছে। শোনো, ফার্স্ট তুমি বলছো যে ডেমোক্রেসি একটা জিনিসকে ডিলে করে, কারণ অনেকের মতামত নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ফেয়ার এনাফ, নিতে হয়, এবং এর জন্য পার্লামেন্টারি সিস্টেম যে মতামতগুলো যেন আরো তাড়াতাড়ি হয়। কিন্তু তুমি যদি ডিক্টেটরশিপ দাও তাহলে তার মতামত ভালো হবে? তুমি কয়েকটা প্রশ্ন মিক্স আপ করছো। একটা হলো ডেমোক্রেসি কেন আসছে, সেটা তোমাকে উত্তর দিলাম, ঐতিহাসিকভাবে এসছে। আর একটা প্রশ্ন, ডেমোক্রেসি ভালো কিনা, কোনটা ভালো কেউ জানে না, কিন্তু প্র্যাকটিক্যাল রেজাল্টস, গত 200-300 বছরের প্র্যাকটিক্যাল রেজাল্টস আমরা যা দেখি, বাই ফার বেস্ট রেজাল্টস, বাই ফার, কাছাকাছিও না, বাই ফার বেস্ট রেজাল্টস ডেমোক্রেসি। এখন তুমি চিন্তা করো যে তুমি শাকসবজি খেতে পারো, চিনি লবণ খেতে পারো, মানে আস্তা চিনির দলা খেতে পারো, হ্যাঁ, বা আর কি খেতে পারো, সারাদিন শুধু গরুর মাংস খেতে পারো সাপোজ, হ্যাঁ। সো 300 জন এরকম খেয়েছে, 100 জন শুধু শাকসবজি খেয়েছে, 100 জন শুধু গরুর মাংস খেয়েছে, 100 জন সারাদিন শুধু চিনি খেয়েছে। যে 100 জন চিনি খেয়েছে সে 100 জন সব প্রথম 2 বছরের ভিতরে হার্ট অ্যাটাক মরে গেছে। যে 100 জন শুধু গরুর মাংস খেয়েছে তারা প্রথম 15 বছরে হার্ট অ্যাটাকে মরে গেছে। যে 100 জন শুধু শাকসবজি খেয়েছে 70 বছর পার হয়ে গেছে, এখনো মোটামুটি সুন্দর আছে। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা মাইক্রোস্কোপ দিয়ে যাচাই বাছাই করে আমরা দেখতে সক্ষম হইনি, কিন্তু রেজাল্টস কি বলে কোনটা ভালো? ডেমোক্রেসি সবচেয়ে ভালো। পয়েন্টটা বুঝেছো? Okay, any questions about parliament today? No? Okay, thank you very much people, I will see you guys.